আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। আসলে ইদানিং খুব রোদ উঠছে, যার কারণে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। একদিন পানি না পেলেই শুকিয়ে যাচ্ছে। গাছে পানি দিতে হবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেস্তা আলু হয়েছে, গাছগুলো এরকম হয়েছে। আমি তো আজকে বাগানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকে ড্রাগন গাছগুলো হচ্ছে, এই যে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, মিষ্টি জাতের কামরাঙ্গা। আবারও ফুল এসেছে মাশাআল্লাহ, ধুন্দুল গাছে ফুল এসেছে। এদিকে হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা আতা ফলের গাছ, এটা বিলম্ব ফলের গাছ। আর এদিকে তো পেয়ারা গাছ, মাধবী পেয়ারা, থাই পেয়ারা, চায়না পেয়ারা। এদিকেও পেয়ারা গাছ, এই যে পেয়ারা ধরতেছে। তার এদিকে যে বিলাতি ধনে পাতা হয়েছে, কচু শাক, শাকসবজি। এদিকে এই যে পেস্তা আলু। আর এদিকে আতা ফল ধরে ঝুলে আছে, মালভেরি ফলের গাছ। এটা সব থেকে বড় গাছ বাগানে। এদিকে বেগুন গাছ। তো বেগুন গাছে যত্ন পরিচর্যা যেভাবে করি, যে ফুল এসেছে। এই চারাগুলো আমি হাতে তৈরি করেছি একটা বেগুন থেকে। তো এখানে বেগুন গাছ, এদিকে ঢেঁড়স গাছ হচ্ছে। তো বেগুন গাছে সবজি ভেজানো, খোসা ভেজানো পানি দিলেই কিন্তু হয়ে যায়। কিচেন কম্পোস্ট দিতে হবে, গোড়া শুকিয়ে গেলে পানি দিতে হবে, তাহলে প্রচুর সবজি পাওয়া যায়। এদিকে কচুর শাক আছে সুন্দর। তার আমি আজকে মিষ্টি কুমড়া বীজ আর মরিচের বীজ লাগিয়ে দিব। আগাম শীতের ফসল শুরু হবে লাগানো, এখন গাছের চারা লাগানো। এদিকে ধুন্দুলের গাছ, আর এদিকে হচ্ছে পেঁপে গাছ, আর সফেদা, আনার গাছ, বড়ই গাছ, পোলাও পাতাটা আম গাছ। এদিকে কলা গাছটা দূরে, এদিকে পেস্তালু। আর এদিকে তো কাটিমন আমের গাছ, এই যে আবারও হয়তো মুকুল আসবে। আর এদিকে তো আছে সুন্দর এই যে গাছগুলো, পুঁইশাকের পাতা। তো বৃষ্টিতে হয় না তেমন ভালো। এদিকেও কিন্তু বেগুনের গাছ, হলুদের গাছ এদিকে, তারপর নিম গাছ। আর এদিকে তো বড়ই গাছ, এদিকে সফেদা। তো এদিকে মাধবী পেয়ারা গাছটা দিয়ে দিয়েছি, এটা লাল পেয়ারা হয়। আর এদিকে লেবু গাছ আর নিম গাছ হচ্ছে, লেবু গাছ। আর এদিকে সাদা জামরুল, লাল জামরুল, মেহেদি। তারপরে যে করমচা ধরেছে, সজনে পাতার গাছ। আর এদিকে তো আছে আমার, এই যে আমি সার তৈরি করছি, পেঁয়াজের খোসা ভেজানো পানি, আর এদিকে কিচেন কম্পোস্ট ভেজানো পানি। এগুলোই কিন্তু বাগানে দেই। এই যে মালটা গাছে নতুন পাতা হয়েছে। তো এদিকেও কিন্তু আমার বেগুন গাছে মাশাআল্লাহ, এই যে বেগুন বড় হয়ে গেছে। তো একটা বীজের জন্য রেখে দিব এবার। মাঝখানে হয়েছিল কিন্তু বৃষ্টিতে পচে গেছে। এদিকে হচ্ছে কি সুন্দর ফল ধরে আছে, এই যে এদিকে আমরা ধরেছে, এদিকে ডালিম ধরেছে, এদিকে লেবু গাছে লেবু, এগুলো সিডলেস চায়না লেবু। তো এই যে লেবু সুন্দরভাবে ধরে আছে, কিন্তু দেখতেও ভালো লাগে এভাবে লেবু ধরে থাকলে। তার এদিকে কিন্তু বেগুন গাছ আছে। আর এদিকে সব রকমের ফুলের গাছ, ফুল ফুটে আছে। আর এদিকে তো আছে আঙুর গাছ, তারপরে পেস্তালুর গাছ। তো এদিকে ভিতরে আছে এই যে বড়ই গাছ, ডালিম গাছ। তো এদিকে তেঁতুল, লেবু, সব ধরনের গাছ। আর এদিকে কিন্তু ডালিম ধরে আছে। আর এদিকে হচ্ছে কবুতর মুরগির খাঁচা। তো অনেক ছিল আগে কবুতর মুরগি, এখন আর পালন করা হয় না সময়ের অভাবে। ছাদ বাগানে পালন করতে পারলে ভালো হয়। এগুলোর যে ময়লাগুলো হয় গাছের সার হিসেবে ব্যবহার করা যায়, আর পারিবারিক চাহিদা মিটে যেমন খাওয়া যায়। তো
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।